বদরের প্রান্তরে ৩১৩টা মুসলমান আর ১,৯৯০ কাফের যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ। আর ওই যুদ্ধে মুসলমানেরা জয় করেছিল, কাফেরেরা ৭৭ জন মারা গেছে, ৭৭টাই অ্যারেস্ট হয়ে গেছে, ৭৭ জন ধরা পড়ে গেছে। লাস্টে আমার নবী বলল, ওগো এরাকে শুধু শুধু এইভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবো না কি ফয়সালা করতে হবে? সাহাবারা তোমরা একটু পরামর্শ দাও। আমার নবী একটু মাশওয়ারা করলো। তো হযরত ওমর বলল, হুজুর এক কাম করেন, এরাকে যারাকে আমাদের সাহাবীদের নবীর সাহাবীকে কতল করেছে, কতলের বদলে এরাকে কতল করে গলা কেটে দেন, খতম করে দেন। আবু বকর বলল, হুজুর এরা যখন ধরা পড়ে গেছে আমাদের হাতে, আমরা যা খুশি তাই করতে পারি, ছাড়তে পারি, মারতেও পারি। তো হুজুর ওইসব গলা না করে ইসলামের বদনাম লেগে যাবে। হুজুর আপনি রহমত আলামিন, আপনার দরিয়ায় উথাল পাতাল ঢেউ মারে, নবী গো আপনারও বদনাম হয়ে যাবে। তা না করে মারামারি কাটাকাটি হানাহানি না করে এদেরকে কিছু ফি দিয়ালেন, কিছু কিছু জরিমানা করেন আর ছেড়ে দেন। যে যেমন তার কাছে ৫,০০০, ১০,০০০, ৩,০০০, ২,০০০ যে যেমন তাকে লেন আর ছেড়ে দেন, হুজুর কাটাকাটি করতে হবে না। আমার নবী বলে, আজকাল সালিশ বিচার শেষ, আজকাল ফয়সালা শেষ। আমার আবু বকর যেটা বলো তাই করো, তোমরা ফিদিয়া দাও, টাকা দাও, জরিমানা দাও আর ছুটে যাও। বাবা গো জরিমানা দেয় আর ছুটে চলে যায়। এবার বাবা আমার নবী মুস্তাফার চাচা, যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও নবীর কলেমা পড়ে নাই, ভাতিজার বিরুদ্ধে আবু জাহেলের পক্ষ হইয়া বদরে যুদ্ধ করার জন্য গিয়েছিল, ধরা পড়ে গেছে। বলল চাচা বলে আজকে খাতির না, জামাই বলে কোনো খাতির না, আজকে তোমাদের কাফারা দিতে হবে, জরিমানা ফিদিয়া দিতে হবে আর ছড়তে হবে। বলল ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ছেড়ে দাও বাবা, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, দেবার মতো কিছু নাই। আমার নবী বলে, চাচা তোমার কাছে কিছু না, একটা গায়েবের বাণী তোমাকে বলে দিয়ে শুনে নাও। বলল তুমি যখন যুদ্ধের ময়দানে আসো, মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে ৮০ মাইল দূরে বদরের প্রান্তরে যুদ্ধ হচ্ছে, চাচা গো তুমি যখন বাড়ি হানা বার হও, আমার চাচি যার নাম হযরত উম্মে ফজল, ওই উম্মে ফজলকে আসার সময়তে ঘরের ভিতরে একটা সোনার গোটা তুমি দিয়ে এসেছো আর বলেছো ভাতিজার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমি লড়াই করতে যাচ্ছি। এই বিবি উম্মে ফজল, আমি যদি যুদ্ধের ময়দানে আমার ভাতিজার কাছে পরাজয় হয়ে যায়, কাটা পড়ে যায়, মারা যায়, আর দেখা হবে না, এটাই জীবনের শেষ দেখা। এর সোনাখানা দিয়ে গেলাম, এটা তুমি ভেঙে চড়ে বিক্রি করে সংসার চালায়। চাচা গো বলেন এই কথাটা আপনি বলেছেন কিনা? হযরত আব্বাস আশ্চর্য হয়ে গেল। আমার বিবি সাহেবাকে বলেছি এ কথা সত্য, কিন্তু এখান থেকে ৪০০ মাইল দূর, ৪৮০ কিলোমিটার দূর, ৪৮০ কিলোমিটার দূরে আমার বিবিকে নিয়ে ঘরের মধ্যে জানলা কবাট বন্ধ ছিল। ওই সময়তে আমি আমার বিবিকে কথাটা বলেছিলাম। এই কথাটা মক্কা থেকে মদিনা থেকে নবী জানলো কি করে? এটা নবী জানতে পারলো কি করে? ভাতিজা তুমি জানলা কি করে? বলে চাচা নবী তো নাবাউন সে বানা, নবীর মানে হলো গায়েব বাতানে বালা। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ভুল করেছি, আজ নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি। জান আপনার গায়েবের উপরে বিশ্বাস করি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মক্কা শরীফের ঘরের ভিতরে আমার বিবির সাথে কি করেছি এটাও যে বলে দিতে পারে, ইনি হলো বারহাক সত্য নবী। সাথে সাথে কালেমা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান বাবা হয়ে গেল। কত বড় গায়েবের সংবাদদাতা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো ইসলাম এমন একটা মহান ধর্ম বাবা, ইসলাম যারা পরিপূর্ণতা এনেছে, ইসলামকে যারা মেনেছে তারাই বাবা জেনেছে ইসলাম প্রচার। কিন্তু বাবারে নবীর আখলাক দিয়ে হয়েছে, ব্যবহার দেখে হয়েছে। আজ আমরা মুসলমান আমাদের চলন দেখে, আমাদের বলন দেখে, আমাদের কথা দেখে, আমাদের ব্যবহারে নিজের জায়দ ভাই সরে যাচ্ছে। বাবারা আমার মুসলমানেরা অনেক হিন্দু ভাইদেরকে দেখতাম যে তাদের মন্দিরের বারান্দায় বসে বসে
তাস খেলে, মুসলমানেরা তা কিন্তু করে না। ও বাবারা, তবে এই মুসলমানের ছেলেরা আজ হারাম কাজে এত লিপ্ত, তাসের আড্ডাতে, মদের আড্ডাতে, লটারে আড্ডাতে। বাবারা, যেই গেলে মুসলমান তোমার জন্য কট্টর হারাম। এই কাজে আমরা বেশি ব্যতিব্যস্ত। নবী আখলাক দিয়ে, ব্যবহার দেখিয়ে কালেমা পড়েছে, নবীর ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছে। এই বাবা, আমার নবীজি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, এই যে আমার মা বোনেরা বসে আছেন, গোটা রাত যদি হেলাল বলে তারা বাড়ি যাবে না। বাবা, একটা মহিলা নবীর কালে, নবী যখন নামাজ পড়তে যেত, জানলা করে তাকিয়ে দেখতো, টুক করে একটু আঁঠো পানি চালিয়ে দিত, নবী দেখে নিয়ে চলে যেতেন, কিছু বলতেন না। কোনো সময় পাথর চালিয়ে দিত, নবী কিছু বলতেন না। একদিন ওই মহিলাটা, ওই আবু জেহেলের দলের মহিলা, একটা পাথর চালিয়ে দিয়েছে, আর ওই পাথরখানা যেমন চালিয়ে দেওয়া, টুক করে নবীজির মাথা এসে লেগে গেছে। এত জোরে লেগেছে নবীজির মাথাখানা কেটে গেছে। বাবা, হাত দিয়েছে, নবীজি দর দর করে যেন খুন বার হচ্ছে, রক্ত বার হচ্ছে। বলুন তো, আমরা হলে মেয়েটাকে ছাড়তাম, ওর বাড়ি ঘরে আগুন ধরাইতাম, লাঠি লাদনা করে কেস মোকদ্দমা করতাম। আমার নবীজি মেয়েটা দিকে রাগ করে তাকালেন না, হাত ধরে বরদোয়া করলেন না, বড় রক্তখানা মাথা থেকে গেলে একটু হাতে করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাচ্ছেন, আসমানের দিকে মুখ করে, খোদা গো, আমাকে পাথর মেরেছে ওই মেয়েটা, মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে গো খোদা। ওই জন্য আমি বরদোয়া করি না, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ 3 দিনের ভিতরে যেন ওই মেয়েটা হেদায়েত হয়ে যায়। আল্লাহ, তুমি হেদায়েতের মালিক, আমরা কে অশিলা, আমরা কেবল অশিলা। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আমরা হলাম অশিলা। বাবা, অশিলা তো বোঝেন, আমরা পারি না, আমরা হলো কেবল অশিলা। হেদায়েতের মালিক হল্লা, রুজির মালিক হল্লা আল্লাহ, হায়াত মওতের মালিক হলো আল্লাহ। বাবারা, আমরা সামান্য বলি, এটা হলো একটা অশিলা, আমরা কিচ্ছু না। ও দাদা, নামাজ পড়েন, আমরা বলি, আমি বললে নামাজ পড়বে, এটা অশিলা। আল্লাহ হেদায়েত দিলে পারে আজকে মসজিদ ছাড়বে না, এগুলো হলো অশিলা। বাবারা, এখন কিন্তু মেলা মানুষ অশিলা মানে না, মেলা মানুষ অশিলা মানে না। কেন মানে না? অশিলা মানে না বলছে আমরা ডাইরেক্ট আল্লাহকে মানি। বাবারে, যারা ডাইরেক্ট আল্লাহকে মানে তারা মুসলমান হতে পারে না, এই জন্য পারে না। বেরাদার ইসলাম, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। এটা আধার কার্ড বানার জন্য কত ফেরা যেতে হচ্ছে। ডাইরেক্ট কলকাতা যান, দেখে হয়েছে কি দিল্লি, হবে না। বাবারা, ডাইরেক্ট কোনো কাজ হবে না, অশিলা লাগবে। লাগবে কি লাগবে না বাবা? কারো দ্বারা লাগবে। আমার হাজার কথা একটা মেম্বারের এক কথা সমান কিনা? এটা একটা অশিলা। বেরাদার ইসলাম, এই যে কথাটা আওয়াজটা পৌঁছে, এই মাইকটা হলো একটা অশিলা, আওয়াজটা দূরে যাচ্ছে। বেরাদার ইসলাম, মোবাইলে কথা গলা উঠছে, গোটা পশ্চিম বাংলাতে আপনারাকে দেখা যাবে হেলালের কথাটা বাজবে। বেরাদার ইসলাম, এটা হচ্ছে অশিলা। বাবা গো, একটা ঘরে যদি উঠেন তো একটা সিঁড়ি লাগে, লাগে কি লাগে না বাবা? সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হয় না, লাফিয়ে উঠে যান? লাফিয়ে তো পারবেন না বাবারা, ছাদে উঠতে গেলে একটা সিঁড়ির দরকার হয়, এমনি লাফিয়ে উঠতে পারবেন না। আমার মা বোনের ঠান্ডা দিনে ছাদের উপরে খাওয়া পিয়া, রান্না বান্না অনেকে করে, অনেকে ছাদের উপরে কাপড় জামা মেলতে যায়, তো সিঁড়ি দিয়ে উঠে যায়, টবিকে লাফিয়ে উঠে যায়, টবিকে তো পারবে না বাবারা। তবে হ্যাঁ, একটা জাতের কিন্তু বাবা কি বলে, সিঁড়ি লাগে না, মই লাগে না, এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ, আমের গাছ থেকে জামের গাছ, জামের গাছ থেকে আমের গাছ, দৌড়ে বেড়ায়। এটার নাম কি জানে? এটা হলো মুখ পোড়া হনুমান। আরে সিঁড়ি লাগে না, খালি ছাদে ছাদে দৌড়ে বেড়ায় যেখানে ওখানে। এই বাবা যে বলবে মশিলা মানি না, আমি জানবো সে ওই বাবা আজাজিল, ওই সেই হনুমানের ছোট খালার বেটা। অশিলা ছাড়া কোনো কাম নেই বাবা। বাবা গো, অশিলা কাকে বলে? দোস্ত, কোরআন বলছে অবতাগহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা অশিলা তলব করো। দেখেন বাবা, অশিলা। যাই হোক, দয়ার নবী, মায়ার নবী, রক্তখানা নিয়া, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে বিচার, আল্লাহ তুমি তারে হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েতের মালিক। দোয়া করে চলে গেলে 3 দিন পর ওইখান দিয়ে নবী আবার হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আর পাথর পড়ে না, গায়ে পানি পড়ে না। নবী চিন্তা করলো, মেয়েটাকে মরে গেছে নাকি?
আর পানি টানি গায়ে পড়ছে না, পাথর কেউ মারে না। পাশের একজনকে জিজ্ঞাসা করছে, খালাকে কি মামা গো কি দাদা গো, আচ্ছা এই বাড়িতে একটা মেয়ে মানুষ ছিল, আমাকে টুকটুক করে জানলা দিয়ে পাথর চলে মারত, আমি নামাজ পড়তে যেতাম, মেয়েটাকে মরে গেছে। মেয়েটা বলছে বাবা মরেনি, তবে মরণের প্রায় রাস্তাতে, মৌতের সঙ্গে এখন লড়াই চলছে। এটা কথার কথা বনো, কারো বাপের ক্ষমতা আছে মৌতের সাথে পাঞ্জা লড়ার? এটা বুঝাবার লেগে বলি মানুষকে। বলছে মত এখন বলছে কি তোর বাপ কেমন আছে, বলছে এখন মরণের সাথে লড়াই চলছে। আচ্ছা মরণের সাথে লড়াই করে পারে গো? এটা এমনি বুঝার কথা। এই বাবারা বলছো মেয়েটা মরে না, অসুস্থ হয়ে গেছে। আমার নবী যার মসজিদে গেলেন না, মসজিদে না গিয়ে ওই মেয়েটা দরজায় গিয়ে খাটখাটাচ্ছে, আওয়াজ দিচ্ছে। মেয়েটা বলল কে কে বাবা, তুমি আমাকে ডাকো, আমি অসুস্থ আর চলাফেরা করতে পারি না। আল্লাহর নবী বলল মা দরজা খোলো, একবার তোমাকে আমি দেখা দিই। বলল তুমি কে, আগে পরিচয় দাও। বলে জানলা দিয়ে পাথর দিয়ে মেরে যার মাথা ফাটিয়ে দিয়েছ, আমি হলো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। মেয়েটা আশ্চর্যজনিত হইয়া, আমি যার গায়ে আঠো পানি ফেলাই, আমি যাকে পাথর মেরে মাথা ফাটাইয়া দিই, সেই ছেলেটা আমাকে দেখা করতে এসেছে, আমার সাথে দেখা করতে এসেছে। কই আবু জাহেল তো এলো না, আবু লাহাব এলো না, উতবা সাইবা রাবে কেউ এলো না, আবু সুফিয়ান এলো না, আমি যাকে পাথর মারি সেই আমাকে দেখা করতে এসেছে। আমি বুঝে গেলাম ইনি হলো সত্যবাদী, ইনি হলো বারহাক আখেরি পায়গাম্বার সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলাটাকে আমার নবী বললেন না কালেমা পড়ালে, এই কথা বললো না। ওই মেয়েটা নিজে থেকে বলল বাবা বুঝে গেছি, তোমার মতো আখলাকবান, তোমার মতো চরিত্রবান আর কেউ হতে পারে না, কাজে তুমি হলে আখেরি পায়গাম্বার, আমাকে কালেমা একটু পড়িয়ে দাও, মরণ আগে কালেমা পড়ে জানো মরতে পারি। মেয়েটা জবানে চালু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।